খিলগাঁয়ে অটোরিকশা চালকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। দর্শক সরাসরি যুক্ত করেছে আপনাদেরকে কিছুক্ষণ আগেই খিলগাঁওয়ে রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটেছে এবং মূলত অটোরিকশা চালকরা আজকে সকাল থেকেই তারা খিলগাঁও রামপুরা এই অঞ্চলে তারা মূলত রাজপথে নেমেছিল। মূলত তারা তাদের অটোরিকশা রাজপথে বা রাস্তায় চালানোর জন্য তাদের এই অবস্থানটি ছিল। তবে সেই অবস্থানে কিন্তু আসলে পুলিশের সাথে মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং ধাওয়া পাল্টা এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু মূলত আসলে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে এখানে কিন্তু 4 জনকে অর্থাৎ অটোরিকশা চালক যারা রয়েছে মূলত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিয়ে যাওয়া এবং এই সংক্রান্ত বিষয়ে মূলত পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং টহল দিয়ে আসলে যারা অটোরিকশা চালক যারা রয়েছেন যারা মূলত বিশৃঙ্খলা বা ইট পাটকেল ছুঁড়ে মারার যে চেষ্টা করছিলেন তাদেরকে মূলত সরিয়ে দিচ্ছেন। আমরা কি অপরাধ করছি? আমাকে যে বিটাইলেন এই যে সাড়ে 8টা দিলেন তোমার অডিও ভিডিও সব তুমি সব কিছু করতেছো। আমি বলছি তোমাদের সমস্যাগুলো আমার ওসি রামপুরা, ওসি খিলগাঁ, তোমাদের 10 জন থেকে আজকে সন্ধ্যা নেওয়ার পরে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো। এটা সরকার বাহাদুরের কাছে যাবে। তোমরা ভিতরে যতটুকু পারো মানুষের জীবনযাত্রা যেন স্বাভাবিক থেকে চালাও, মেন রোডে আসিও না। তুমি আবার উসকে এখানে নিয়ে আসছো, আমাদেরকে আঘাত করতেছো। সবাই সহযোগিতা আমি করছি, আমি আরো সবাই সহযোগিতা থামাইছি। লেগুলা ড্রাইভারটা মারামারি করছে, যে বিষয়টি জানাচ্ছিলাম যে খিলগাঁওয়ে পুলিশের সাথে অটোরিকশা চালকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতে মূলত এখন এইভাবে নিলে জিনিসটা তো বাড়বে রে ভাই, বুঝলেন না কেন? এটা আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ শিওর, আপনাদের কাজ করেন, আপনাদের কাজ করেন, আপনাদের কাজ করেন, আপনাদের কাজ করেন। দিস ইজ পসিবল, আপনাদের কাজ করেন, ইজ ইনএভিটেবল। আমাদেরকে প্রবলেম সলভ করতে দেন প্লিজ, উস্কে দিয়েন না। আমরা কিছু করছি না তো, গরিব মানুষ আমাদের কিস্তিতে গাড়ি আনছি, কিস্তিতে গাড়ি আইনা আমরা এখন চালাতে গাড়ি নিয়ে নেই, গাড়িও নিয়ে নেই। আমাদেরকে আমরা কি করবো? আমরা কি আমাদের কিস্তি ক্যান্সেল হইতে পারে? আমরা কিচ্ছু করি, তারা এসে বলতেছে ওরা বলছে আমরা কি নিব না। ভাই সরকারি একটা বিষয় যেখানে এই সিদ্ধান্তকে আপনারা আসলে ভাই আমাদেরকে একটু হেল্প করেন ভাই প্লিজ। আমরা কি নিব না? আমরা লাইভে আছি, ওনাদেরটাও নিব আপনাদেরটাও নিব, আমাদের আমরা সব জায়গায় নিতে হবে, আমাদের কাজই এটা। আপনারা গেলে দুজনের দায়িত্বও আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব এবং আপনি আমাদের দায়িত্ব পালন করতে না দিলে তো এটা তো সমস্যা ভাই। আপনি আমার তো নিজের করবেন, আমি আমাদের এক সপ্তাহ ধরে ভাই গাড়ি চলে না, আমরা না খাই দিচ্ছি ভাই। কেউ দেখতেছে ঘরের ভিতরে আমার দায়িত্ব কোনটা সেটা তো আমি খুব ভালো মতো জানি, সেটা যাই হোক। কিন্তু আপনি যে বলতেছেন ওদের কথা নিয়েন না, ওদের কথা আপনার কথা দুজনের কথা নেয় আমাদের দায়িত্ব। আপনি বলতেছেন, আমার কাছে রেকর্ড আছে, আপনি বলছেন ওদের আপনারা কি জানতে চাইছেন? আমরা করবো যার আঙ্গ, আমি যদি উস্কাই সেটা প্রমাণ নেই। দর্শক যে তথ্যটি জানাচ্ছিলাম আসলে এখানে কিন্তু পুলিশের সাথে অটোরিকশা চালকদের যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি আসলে লক্ষণীয় সেটি
হচ্ছে যে অটো রিক্সা চালকরা মূলত মিডিয়ার সামনে কথা বলতে চাচ্ছেন, মূলত তাদেরকে আসলে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে এক প্রকার বাধা দেওয়া হচ্ছে। সাংবাদিকদেরকে তাদের যে কাজ করতে সেই কাজ করাতেও কিন্তু এক প্রকার দেখা যাচ্ছে যে বাধার যে সৃষ্টি সেটি কিন্তু করা হচ্ছে। মূলত পরিস্থিতি ঠান্ডা করার জন্য আসলে যা করণীয় সেই কাজটি মূলত পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে, এমনটি পুলিশের পক্ষ থেকে অর্থাৎ জানানো হচ্ছে। তবে যে বিষয়টি আসলে এখন যে অটোরিকশা চালক যারা রয়েছেন তারা মূলত রাজপথে নেমেছেন এবং তারা গত 15ই মে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে যে বিষয়টি মূলত যে বিষয়টি জানানো হয়েছে, অর্থাৎ সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যে মহাসড়কে বা ঢাকার মধ্যে কোনো অটো চালিত কোনো রিক্সা চলবে না। সেই লক্ষ্যেই কিন্তু মূলত পরবর্তীতে ট্রাফিক বিভাগ সহ সংশ্লিষ্ট যে বিভাগগুলো রয়েছে তাদের পক্ষ থেকে অটো রিক্সা চালানো বন্ধ করে দেওয়া হয়েছে। সেই বিষয়টিতেই কিন্তু বিষয়টিতে অর্থাৎ যারা অটোরিকশা চালক রয়েছে তাদের আসলে জীবন জীবিকা এক প্রকার থেমে রয়েছে এবং থেমে থাকা আসলে তারা বাধ্য হয়েই এক প্রকার রাজপথে নেমেছেন এবং নেমে তারা তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলছেন। তারা তাদের যে দাবি সেই দাবির কথা তারা বলার চেষ্টা করেছেন, সড়ক অবরোধ করার চেষ্টা করেছেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের পিকেটিং হয়েছে, ধাওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ কিছুক্ষণ আগেও তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার যে বিষয়টি সেই করেছেন এবং পুলিশের পক্ষ থেকে মূলত তাদেরকে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার বিষয়টিও মূলত এখানে ঘটেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আসলে বিষয়টিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, অর্থাৎ যারা এখানে অটোরিকশা চালকদের যারা নেতা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, মূলত তাদের সমস্যা সমাধান করে দিবে এমনটিও আশ্বাস পুলিশের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে। দর্শক এর পর্যায়ে কিন্তু আসলে যারা অটোরিকশা চালক রয়েছে তাদেরকে বুঝিয়ে কিন্তু আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু করা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা বেঁচে যে আন্দোলন করতেছি এটা কিন্তু দোষ। বন্ধ করে নাই, বন্ধ করার লেগে পাগল হয়ে গেছে, আগেই গাড়ি বন্ধ করে নাই। খিলগাঁওয়ে পুলিশের সাথে অটোরিকশা চালকদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে মূলত টহল দেওয়া হচ্ছে এবং যারা আসলে যে অটোরিকশা চালক যারা মূলত রাজপথে ছিল তাদেরকে আসলে সরিয়ে দেওয়া, কারণ তারা একটু তাদেরকে সরিয়ে দিলেই পরবর্তীতে তারা আবারও কিন্তু রাজপথে গিয়ে অবস্থান নিচ্ছে। আপনাদের কি দাবি ছিল কি বলেন তো? আমাদের দাবি হয়েছে ভাই, আমরা টাকা দিয়া 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছি ভাই, ঠিক আছে? এই গাড়িটা যে আসছে এই গাড়ি তো বাংলাদেশ থেকে আয় নাই, বাংলাদেশ তৈরি হয় নাই, এই গাড়ি আসছে বাইরে থেকে যেহেতু আসছে সরকার অবশ্যই ট্যাক্স খাইছে, তখন বন্ধ করে নাই। কিন্তু আমরা কিনার পরে আমরা কিস্তি তুললা, ঠিক আছে, সুদ কইরা একটা গাড়ি নামানোর পরে ওনারা এটা অবৈধ হয়ে গেছে, ওনার জানছে ওটা অবৈধ না, টাকা গেছে ওটা অবৈধ না, ঠিক আছে? আমরা আনছি এটা অবৈধ, আনান করে যে লাখ লাখ টাকার গাড়ি হিসাবে নিয়ে বাইকে আলাইতেছে, এটা ড্যামেজ কে দিব? গাড়ি কোথায় এখন? গাড়ি তো অনেকের ধারে হয়ে গেছে। তাহলে আগে যে জায়গাতে ইনপুট করা হয়েছে সেই জায়গা আগে বন্ধ করুক, বিদেশ থেকে রপ্তানি করা বন্ধ করুক, তাহলে গাড়িগুলো এমনি কমবে। আমরা কিস্তি তুলে এইগুলো গাড়ি নামানোর পরে তো আমাকে এই অবস্থা হয় না। অবৈধ কেন বৈধ পাবো না? অবৈধ কথা বলে ওই ব্যাটারি কোন গাড়িতে নাই বলেন? সব গাড়িতে কিন্তু ব্যাটারি আছে। আপনি এই যে প্রাইভেট গাড়িতে চান ব্যাটারি আছে না? ব্যাটারি ছাড়া কিন্তু গাড়ি রিক্সা নাই, ঠিক আছে? আমাকে এটাই দাবি, আমাকে অটো রিক্সা চলবো এটা চলবো, রিক্সা সব অটো গাড়ি কি করবেন? আমাকে যদি অটো গাড়ি না চলতে দেয় পরবর্তীতে আমরা আরো বেশি লোক লয়ে আমরা বেশি আন্দোলন করে এই গাড়ি আমাকে 50 লোক থানায় নিতে পারে, আমরা ওটা দেখবো, আমরা সব যাবো থানায়। গাড়ি যদি
বন্ধ করতে হয়। আমাদের একটা কর্মস্থল দেওয়ার পরে তারপরে এই গাড়ি বন্ধ করতে হয়। নাহলে সরকারের উদ্যোগ কাউয়া তো একটা স্প্রিং রোগে ওই খানকির পাড়াতে একটা স্প্রিং রোগ খানকির পাড়াতে ওই করতে প্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম এখানে কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন খিলগাঁয়ে মূলত তারা বিক্ষোভ করছে। তারা বিক্ষোভ করার এক পর্যায়ে তাদের সাথে পুলিশের পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, যে ঘটনাকে কেন্দ্র করেই মূলত এখন এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে মূলত তাদের যারা অটোরিকশা চালক যারা রাজপথে নেমেছিলেন তাদেরকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি করছেন, এবং অপরদিকে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের জায়গা থেকে তারা কিন্তু তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা দিচ্ছেন, তাদের অটোরিকশা চালাতে হবে এবং তারা তাদের যে দাবি, কারণ তাদের রামপুরা থানা থেকে ভাই, ঠিক আছে, রামপুরা থানা থেকে কাজ ছাড়া হয়, ঠিক আছে, ওই কাঠটা থাকলে এক কাঠ 1500 টাকা, ওই কাঠ থাকলে গাড়ি ধরে না, নিয়ে 1-1.5 ঘন্টা রাখা ছাড়া দেয়। আর বাকি যে গাড়িগুলো কাজ চালাচ্ছে ওইগুলো গেলে 1300 টাকা, একটা টাকা কমবো না, ঠিক আছে। আবার গাড়ি পুলিশের গাড়ি আছে, অগো পুলিশের গাড়ি ধরলে ওরা যার নাম কয় নাম করলে ছাইরা দেয়, একবারে সব ছাইরা দেয়, করতে কোনো টাকাও নেয় না, কিছু নেয় না। যারা সাধারণ মানুষ অগরতে টাকা নেয়, অগরে ইয়া করে না, নির্যাতন করে, এটা ঠিক না, হয়রানি করে, এটা ঠিক না। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের স্বাধীনতা ফেরত চাই। যেমন সবাই তো বাংলাদেশের নাগরিক, আমরা যেমন বাংলাদেশের নাগরিক, আমার একটা কমিউনিস্ট দরকার। স্বাধীনতা করতে আমার আব্বু, বুঝছেন, এখন তো আমরা এগুলো কিছু করতে পারি না ভাই। আমাদের দাবি হচ্ছে একটাই ভাই, আমাদের দাবি হচ্ছে অটো চলবে, ঠিক আছে, সিস্টেম করে দেয়। যেমন এখন যেমন নেতারা কার্ডের সিস্টেমে টাকা হইতেছে, সিটি কর্পোরেশনের মাধ্যমে একটা লাইসেন্স করুক, আমাদেরকে দেখ সরকারে, ওইটাতে সরকারের লাভবান হইব, আমরা চলতে পারবো। শুধু আমরাই কেন পেটে লাগতে কম কম। দর্শক, শুনছিলাম অটোরিকশা চালক যারা রয়েছেন, চালকদের বিক্ষোভ থেকে মূলত তারা তাদের মোর ভাই কই, হ্যালো, মোর ভাই কই, আমি এই যে খিলগাঁও মডেল কলেজের সামনে, খিলগাঁও মডেল কলেজ সোজা আসেন এদিকে একটু নিয়ে যান আমারে। কোন দিকে যাবেন? হ্যাঁ ওকে, আমার এই পাশ দিয়ে আসেন না, এই পাশ দিয়ে ঢুকেন, আমি রিক্সা তালতলাতে ঢুকেন, মার্কেটের সামনে বললে তালতলা মার্কেটের সামনে, ওকে আসুন। কি বলেন তো একটু। কিস্তিতে গাড়ি নিছি 70,000 টাকা, 50,000 টাকা কিস্তি নিছি, কিস্তি নিয়ে দৈনিক 400 টাকা কিস্তি দিতে হয়। এখন আমরা কিস্তি দিব পুলিশে ধরে, এখন আমরা ভয়ে বাড়িতে পারি না, কিস্তি দিব না আমাদের সংসার পালবো, না পেট বাঁচাবো, না আমরা নিজেরা চলবো, তা আমরা কিন উদ্যোগ দিয়ে চলতে পারি না। তা বাংলাদেশ সরকার আমাদেরকে মারা আমাদেরকে কর্মস্থান দাও, না হয়তো আমাদেরকে দেওয়া হোক। আমরা তো আমাকে এরিয়া দিয়ে দেখ, প্রতি মাসে 1400 টাকা নেয়, প্রতি মাসে গাড়ি দললে টাকা বিল নেয়, 1 টাকাও কম নেয় না। যদি কোথায় 150 টাকা কম নেয়, হ্যাঁ নেয় না। আমাকে যে কোনো কাঠ দিয়ে দেয়, আমাকে যেটা ইম্পোর্ট করে এই রাস্তাটা বন্ধ করে দেয়, তাহলে তো গাড়িটা বন্ধ করে দিব। হঠাৎ করে যদি একটা গাড়ি বন্ধ করে দেয়, তাহলে এখন চলতেছে চলে না ভাই। 3 দিন ধরে আমার ঘরে ভাত নাই, আমার ঘরে ভাত নাই, আমি করে দিতে পারি না হাজারিতে। আমার মায়ের ক্যান্সার, আমি মায়ের গায়ে একটা টাকা দিতে পারতেছি না। আমরা কি দেশে চলবো না? আমরা কি এই দেশে আপনাদেরই তো ভাই, আপনাদেরই তো সন্তান, আমরা যদি না চলতে পারি তাহলে এই দেশে চলবে কি করে? আমরা তো আগামী দিন দেশকে আগায় নিবো। আচ্ছা 5 দিন ধরে গাড়ি চালাই না, 5 দিন আমরা এখান থেকে গাড়ি চালাই, দেশের মা বাবার টাকা দেয়, আমরা নিজের সংসার চালাই, পড়াইতেছি, আমরা এখন কি করে খাবো? আমাদের একটা ব্যবস্থা করে দিতে পারি না, পুলার বেতন দিতে পারি না। আজকে 10 দিন ধরে পুলার মারদের সাথে আমার বলতেছে বাবা টাকা দাও, আমি টাকা দিতে পারতেছি না মারদের সাহেব হুজুরে। আমার কি করবো আমরা? আমাদের কি কিছু করার আমাদের পারমিশন দিতে হবে।
যে কোনো একটা কিছু করুন। দর্শক শুনছিলাম এখানে যারা অটোরিকশা চালক রয়েছে, অটোরিকশা চালকরা মূলত খিলগাঁও রেল ক্রসিংয়ে তারা তাদের যে আন্দোলন দাবি সেই দাবি নিয়ে তারা মূলত রাজপথে নেমেছিল। তারা মূলত রাজপথে নেমেছিল। এই মুহূর্তে কিন্তু তাদেরকে পুলিশ পাল্টা ধাওয়া বা পুলিশ লাঠিচার্জ করে মূলত তাদেরকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরপর মূলত তারা এই মুহূর্তে তালতলা অর্থাৎ খিলগাঁও তালতলা যে বাজার রয়েছে সেই বাজারের সামনে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে মূলত তারা তাদের যে দাবি সেই দাবি কথা বলছেন। কিন্তু তাদেরকে আসলে প্রতি দৈনিক 150-200 গাড়ি ধরে রামপুরা থানায় 1300 টাকা করে জরিমানা নেয়। দেখেন কত টাকা আসে, তারপর এখন আমার গাড়ি ভাঙ্গা হালায়, তাহলে আমরা কি করিয়া খাবো? এই সরকারের আমাকে একটা কিছু করতে সামনে দেখলেন পুলিশ আমাকে কেমনে লাঠিচার্জ করছে। আমাকে 5টা লোক অশিক্ষিত দর্শক যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু খিলগাঁও যে তালতলাতে আন্দোলনকারী যারা অটোরিকশা চালক রয়েছেন, অটোরিকশা চালকরা তারা অবশ্যই অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে সহকর্মী বা তাদের যে সহযোদ্ধারা রয়েছেন যাদেরকে মূলত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে মূলত তারা কে আটক করেছেন, তবে আমরা দেখেছি বেশ কয়েকজনকে আটক করেছে। কতজনকে আটক করেছে? তারা কি আমরা ভাই একটা গাড়ি ভাই শোনা দেখি ভাই দেখি কি হয়েছে একটু ঘটনা। আচ্ছা, আপনাদেরকে উপর লাঠি চার্জ করার কারণ বলছে পুলিশ আপনারা রাস্তা বন্ধ করে দিয়েছিলেন। কেন রাস্তা বন্ধ করেছিলেন? অটোরিক্সা চালায় গাই ভাই, দিন মজুরি আমরা কিস্তিতে গাড়ি কিনছি, গাড়িটা বন্ধ করে এই কারণে মারামারি করে দিতাম করে উঠে মারতে ভাই। আমার কারোর লোকেরা মিল্লা উড়াই যেতে চাইছিল, বেড়া করে শোরুমে ভাঙ্গা লাইতে চাইছিল ভাই। আমি বাঁচার লেগে ভিতরে ঢুকছি, জিগায় দেন এই লোকেরা আমার বাঁচাইছে, নাহলে পাইলে আমার মেরে লইতো ভাই। আচ্ছা ঠিক আছে, ওই পারে যাও, আল্লাহ তোমারে বাঁচাই দিছে, তুমি ওই পারে যাও। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে বিষয়টা ছিল দেখানোর চেষ্টা করছি যে খিলগাঁওয়ে অটোরিকশা চালক যারা রয়েছেন তাদের বিক্ষোভ, তারা মূলত সড়ক অবরোধ করার চেষ্টা করেছিলেন খিলগাঁও রেল ক্রসিংয়ে এবং সেই অবরোধ করার প্রেক্ষিতে মূলত তাদের অটোরিকশা চালকদেরকে পুলিশ এক পর্যায়ে গ্রেপ্তারও করেছে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ঘটনা ঘটেছে। অটোরিকশা চালক যারা রয়েছে তারা ইট পাটকেলেও ছুড়ে মেরেছে পুলিশকে উদ্দেশ্য করে এবং পুলিশের পক্ষ থেকে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সব কর্মীদের পক্ষ থেকে তাদেরকে ওই রেল ক্রসিং সেই রেল ক্রসিং থেকে মূলত তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে মূলত তাদেরকে আসলে খিলগাঁও যে তালতলার দিকে মূলত তাদেরকে অগ্রসর করে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে অটোরিকশা চালক মূলত যারা রয়েছেন তারা একটু অসহায় হয়েই তাদের যে সহযোদ্ধাদের যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবি বা তাদের আসলে যাদেরকে ধরা হয়েছে তাদের আসলে ছেড়ে দেওয়ার কথা তারা বলছেন এবং তারা তাদের যে অটোরিকশা সেই অটোরিকশাগুলোকে মূলত রাজপথে বা রাস্তায় চালানোর যে অনুমতি সেই অনুমতি দিতে হবে এমনটিও তারা কিন্তু বলছেন এবং যতক্ষণ পর্যন্ত মূলত তাদের দাবি আদায় না হবে তারা রাজপথে থাকবেন এমনটি অটোরিকশা চালক যারা রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। ভাই কি হয়েছে ভাই, কি বলেন তো আজকে? ভাই আমরা অটো চালাইতে আছে, আমরা গাড়ি আটকেছি দেখে আমাকে পুলিশে মারছে ভাই, লেগুনারের লগে মিল দিয়ে মারছে ভাই। আমার একটাও বাড়ি দিচ্ছে ভাই, আরো 4 জন লেগে গেছে ভাই। কি করছে ভাই? ভাই পুলিশে রামপুরাতে কিন্তু কিছুই করে নাই, আমাদেরকে শুধু মারছে।
আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাব। আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে। শুনছিলাম আমাকে মারছে ভাই, লেগুনের লাগে মিললে মারছে ভাই, পুলিশে লেগুনের লাগে একসাথে হইতে ভাই, গাড়ি আটকেছি দেখিয়া। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম অটোরিকশা চালকরা রয়েছেন, তারা মূলত বিক্ষোভ করছেন। তাদের এই বিক্ষোভে তারা প্রথমে খিলগাঁও যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিংয়ে মূলত তারা অবস্থান নিয়েছিলেন। অবস্থান নিয়ে তারা রাস্তায় যে রাস্তা অবরোধ করার চেষ্টা করেছিলেন। এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দেয়। বাধা দেওয়ার পরপরই মূলত তাদের উপরে পুলিশের সাথে তাদের অর্থাৎ আন্দোলনকারী অটোরিকশা চালক যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুলিশের, এবং এক পর্যায়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার যে বিষয়টি, সেই সরিয়ে দেওয়ার বিষয়টির জন্য পুলিশের পক্ষ থেকে পুলিশের যে ফোর্স, সেই ফোর্স নিয়ে মূলত তারা অগ্রসর হয়, এবং অগ্রসর হয়ে মূলত তারা রাজপথে রয়ে গেছে, এবং তারা মূলত বিভিন্ন অর্থাৎ স্পট চেঞ্জ করার যে বিষয়টি, সেই বিষয়টি করছেন। তারা তাদের সেই স্ট্র্যাটেজি চেঞ্জ করে মূলত তারা আন্দোলন করছেন, কারণ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল। এবং এখন কিন্তু খিলগাঁও যে রেল ক্রসিংয়ে বা খিলগাঁও তালতলা বাজারে কিন্তু অটোরিকশা চালক যারা রয়েছেন তারা অবস্থান নিয়ে তাদের যে দাবির কথা বলছেন। কিন্তু খিলগাঁও থানার সামনে অর্থাৎ অটোরিকশা চালকদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, এমনকি অটোরিকশা চালকদের যারা আন্দোলনকারী রয়েছে তারা বলছেন তাদের ছেড়ে দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টির জন্যই মূলত অটোরিকশা চালক যারা রয়েছেন তারা এই মুহূর্তে খিলগাঁও থানার সামনে তারা অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে মূলত তারা এখানে অবস্থান করছেন। খিলগাঁও থানার সামনে অবস্থান করছি এবং আপনাদেরকে জানার চেষ্টা করেছি। এই ছিল রাজধানীর খিলগাঁও থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, জানাচ্ছিলাম অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর। তারা মূলত রাজপথ অবরোধ করে তারা মূলত অবরোধ করছিল। এক পর্যায়ে তাদের সহকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির দাবিতে। মুক্তি দেখা যাচ্ছে যে একজন সহকর্মী তিনি থানার মধ্যে প্রবেশের যে ঘটনা, সেই প্রবেশের ঘটনা করার চেষ্টা করছে। যে এই মুহূর্তে আরো একজনকে কিন্তু পুলিশ আটক করেছে এবং সেটাই কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। ঘটনা, সেই প্রবেশের ঘটনাটি ঘটছে। আমরা কি আপনাদের অসহযোগিতা করছি? সামনে এসে দর্শক, জানাচ্ছিলাম আপনাদেরকে খিলগাঁওয়ে যে অটোরিকশা চালকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের তথ্য এই ছিল আমাদের কাছে সর্বশেষ। পুলিশ যে অটোরিকশা চালকদেরকে তাদের উদ্দেশ্যে